এবার আপনাদের কাছে আমি কমেন্টে জানতে চাইবো, পাঠ আপনারা কিরকম সুর ও ছন্দে চাইছেন, নাকি গ্রন্থ যেমন আমি পড়ি সাধারণত আমরা যেমন পড়ে থাকি তেমন পড়বো, অর্থাৎ আহ খুব তাড়াতাড়ি দ্রুত পড়ে যাব, নাকি ছন্দে যেমন গ্রন্থ পাঠ হয়ে থাকে শ্রীহরি লীলামৃত তেমন পাঠ করবো? এটি আপনাদের কাছে জিজ্ঞাসা, যেমন বলবেন আমি তেমনটি করব। তবে আজ যেহেতু শুরু করছি, আমরা প্রথমে একটু আহ ছন্দে আমরা পাঠ করব এবং যেমন গ্রন্থ পাঠ হয় ঠিক তদ্রূপ ভাবে আমরা পাঠ করার চেষ্টা করব। বিভিন্ন ভক্ত বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে পাঠ করে থাকেন, বিভিন্ন ছন্দের পরে বিভিন্ন সুরের পরে। তা আমি যেহেতু অনলাইন করছি, আমি চেষ্টা করব যত শর্টকাট যত সম্ভব সময় বাঁচিয়ে এটি করা যায়। শ্রী শ্রী হরি লীলামৃত আদি খণ্ড, গ্রন্থ আরম্ভ, প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরু চাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাথু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মরি করো আত্মসাৎ। শ্রোতা দর্শক, আমরা পাঠ করলাম বন্দনা শ্রী শ্রী হরি লীলামৃতের। এই বন্দনার শেষ লাইনে রয়েছে নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। এটি কিন্তু শ্রী তারকচন্দ্র সরকার মহাশয় লিপিবদ্ধ করেননি বলে ভক্ত মহলে প্রচারিত এবং বহু ভক্তদের কাছে আমি শুনেছি। প্রাচীন ভক্ত যারা ছিলেন, আমার শ্রদ্ধেয় গুরুদেব শ্রীমৎ বাণী পাগল, তার কাছে শুনেছি তারকচন্দ্র সরকার মহাশয় লিখেছেন, দাস করি তারকেরে করো আত্মসাৎ। সেটি আমরা এই আদি শ্রীহরি লীলামৃতের তৃতীয় তরঙ্গে পাবো, চতুর্থ তরঙ্গে পাবো, আবার অন্ত তরঙ্গ যেখানে আমরা অন্তখণ্ড যখন দেখবো সেখানে গিয়ে পাবো। বিভিন্ন জায়গায় রয়েছে দাস করি তারকেরে করো আত্মসাৎ। তাহলে এই বন্দনাটি এমন করা হলো কেন? এই বন্দনাটি করা হয়েছিল যখন শ্রী শ্রী হরি লীলামৃত প্রকাশ করতে যাবে, সে সময় অনেক পণ্ডিত সেখানে ছিলেন। তারকচন্দ্র সরকার মহাশয় ছিলেন না, তিনি গত হয়েছিলেন। তখন কথা হয়েছিল যে এই বন্দনাটা যদি এভাবে থাকে, দাস করি তারকেরে করো আত্মসাৎ, সেটা না করে যদি নিজ দাস করি মোরে করো আত্মসাৎ করা হয়, তাহলে সকলের উদ্দেশ্যে হবে। এটি আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখছি, যিনি লিপিবদ্ধ করেছেন দাস করি তারকেরে করো আত্মসাৎ, সেটা যদি থাকতো, আমরা যদি তারকের হয়ে প্রভুর কাছে প্রার্থনা করতাম, হে প্রভু, তারকচন্দ্রকে তোমার দাস করে তোমার শ্রীপাদ পদে স্থান দিও, কারণ তারকের জন্যই আমরা শ্রীহরি লীলামৃত পাচ্ছি, তাহলে কি সেটি খারাপ হতো? এরপর তারকচন্দ্র বুঝতো যে সে আমাকে কোথায় রাখবে কি রাখবে না। আমার কাছে মনে হয়েছে এটি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। যাই হোক, এই বিষয়ে আপনাদের কাছে আমি জানতে চেয়েছি যে এটি কতটা যুক্তিযুক্ত হয়েছিল, এবং শুধু তাই নয়, শ্রীহরি লীলামৃত নামটিও আমাদের কাছে কিভাবে এসেছে আমরা সেই তত্ত্ব আজকের আলোচনার মাধ্যমে আমরা পাবো, আমরা মঙ্গলাচরণে প্রবেশ করলেই। তো আসুন আমরা মঙ্গলাচরণে প্রবেশ করি। মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার, সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, তিন যুগ পরে কলি যুগ একনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ। তাহলে শ্রদ্ধা দর্শক কি বলছেন? প্রথমেই বলছেন হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। এই হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, অর্থাৎ এই যে গ্রন্থ আমরা শ্রীহরি লীলামৃত পাই, এটির আদি নাম ছিল, তারকচন্দ্র সরকার যখন লিপিবদ্ধ করেছেন তখন তার নাম ছিল শ্রী হরিচাঁদ চরিত্র সুধা।
আমরা গুরুচাঁদ চরিত যদি পাঠ করি সেখানে দেখতে পাবো যে হরিলীলামৃতের নাম কি ছিল, এবং সোনার মানুষ গোপাল সাধু যদি আমরা পাঠ করি তো সেখানেও আমরা দেখতে পাবো যে শ্রী শ্রী হরিলীলামৃতের পূর্ব নাম ছিল হরিচাঁদ চরিত্র সুধা। তাহলে শ্রী শ্রী হরিচাঁদ চরিত্র সুধা যখন এই গ্রন্থের নাম ছিল, তাই তারকচন্দ্র লিপিবদ্ধ করছেন যে এই গ্রন্থ কেমন সেই সম্পর্কে একটা প্রথমেই বলছেন যে হরিচাঁদ চরিত্র সুধা অর্থাৎ ওই গ্রন্থ প্রেমের ভান্ডার, এতে আর কিছু নেই, প্রেমে আপ্লুত রয়েছে এই গ্রন্থের মধ্যে। আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। হ্যাঁ, আদি অন্ত নেই, তার নাই মানে কি, যখন থেকে প্রভু এসেছেন, প্রভুর লীলা প্রকাশ করছেন, তার আগে পর্যন্ত হচ্ছে অন্ত ধরা হয়েছে, অর্থাৎ আগের যে লীলাগুলোর অন্ত পর্যন্ত ধরা হয়েছে। আর আদিতে অর্থাৎ সেই সত্যযুগ থেকে যদি এই পর্যন্ত দেখা যায়, তো কোথাও কিন্তু এমন প্রেমময় লীলা লিপিবদ্ধ করা হয়নি। তাই বলছে যে কোথাও নেই, এই কলিতে সেই প্রচার হয়েছে, কলিযুগের আগে পর্যন্ত এই লীলা কিন্তু কোথাও ছিল না, এত প্রেমময়, এত প্রেম কোথাও ছিল না, এত মধুময় গ্রন্থ কোথাও ছিল না। কলিতে তাহলে কি কোনটা কোনটা প্রেমময় আমরা আগে গিয়ে যদিও দেখবো, তারকচন্দ্র সরকার মহাশয় উল্লেখ করেছেন, তার মধ্যে দিয়ে আমি আপনাদের জানি রাখি সেটি হচ্ছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীহরি লীলামৃত, সমকুটির গ্রন্থ। এরা সবগুলোই প্রেমে আপ্লুত, প্রেমের গ্রন্থ এগুলো। তার মধ্যে পূর্ব পূর্ব যত যত গ্রন্থ আমরা দেখি সেখানে কিছু কিছু তো অবশ্যই শাস্ত্রীয় বিষয় থেকেই থাকে। ধীরে ধীরে যখন কলির মধ্যে আমরা আসছি তখন দেখতে পাচ্ছি কলির সন্ধ্যায় প্রথম গৌরাঙ্গ রায় এসে লীলা খেলা করে যায়, তাহলে তার লীলা যেগুলো আছে সেগুলোও কিন্তু ভাবে আপ্লুত এবং প্রেমের গ্রন্থ। আমরা দেখবো এবার এখানে কি বলছেন, এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমানে ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর, যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার, হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। তাহলে এখানে কি বলছেন, প্রথমে এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, কলিকালের যে অবতারগুলো সম্পর্কে বলছেন। বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম রূপার, অর্থাৎ ক্ষেত্র অর্থাৎ পুরীর শ্রীক্ষেত্রের কথা বলছেন, অর্থাৎ জগন্নাথ যে ধাম সেখানের কথা বলছেন। দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম হচ্ছে জগন্নাথের আর একটি নাম। দারু ব্রহ্ম, দারু দারু অর্থাৎ কাষ্ঠ, আর ব্রহ্ম অর্থাৎ অগ্নি, অর্থাৎ যে পুরানো কাষ্ঠে জগন্নাথের মূর্তি বা বিগ্রহ তৈরি করা হয়েছিল তাকে বলা হয় দারু ব্রহ্ম। এর আর একটা উৎস, এটি কেন বলা হয়েছিল জগন্নাথ সারাবলী গ্রন্থ যদি আপনারা পড়েন সেখানে দেখবেন পরিষ্কার উল্লেখ রয়েছে, শ্রীকৃষ্ণ দাপর যুগের অন্তিম লগ্নে যখন দেহ ত্যাগ করলেন তখন তাকে দাহ করবার জন্য নিয়ে আসা হলো, এবং তার যে অষ্টম প্রধান স্ত্রী তারা শ্রীকৃষ্ণকে কোলে করে সতী দাহ হবার জন্য চিতায় প্রবেশ করলেন। সকলে বশীভূত হলো ঠিকই, কৃষ্ণ শ্রীকৃষ্ণের শরীর, বলরামের শরীর, এগুলো কিন্তু সম্পূর্ণ বশীভূত হলো না। তাই তার যে দেহ অবশিষ্ট অর্থাৎ তার যে পাঞ্জর সেগুলো কিন্তু ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রের জলে। এই নোনা জলে ভাসতে ভাসতে সেইগুলো কলেবর আরো কালো হয় এবং কাষ্ঠে রূপায়িত হয়ে যায় জগন্নাথ সারাবলী গ্রন্থ অনুযায়ী। তাছাড়া আরো যে জগন্নাথের লীলা গ্রন্থগুলো আদি রয়েছে, জগন্নাথ লীলা মাহাত্ম্য আদি গ্রন্থ যেগুলো রয়েছে সেই গ্রন্থের বর্ণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে সেইগুলো কাষ্ঠে যখন রূপায়িত হয়েছে সেইগুলো রাজা দৃষ্টদুম্ন স্বপ্নাদেশে পান এবং সেই দিয়ে এসে যে মূর্তি তৈরি করেন তার নামই হচ্ছে দারু ব্রহ্ম মূর্তি। এখানে তারকচন্দ্র দারু ব্রহ্ম বলে উল্লেখ করছেন সেই মূর্তিকে। বলছেন যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এই দারু ব্রহ্মর অবতার যখন সৃষ্টি হলো তখন থেকে নিয়ে কৃষ্ণ এবং রামচন্দ্র এবং জগন্নাথ দারু ব্রহ্মের যে জগন্নাথ ভক্ত যারা আছে এদের মধ্যে একটা দ্বিমত সৃষ্টি হয়েছিল। মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে যান সেই দ্বিমতের নিরসন তিনি ঘটান। তিনি ষড়ভুজ মূর্তি ধারণ করেন এবং তিনি দেখান যে তার 6টি হাত নিয়ে যে এই জগন্নাথ, কৃষ্ণ এবং রাম সকলেই যে এক, তার একটা যুক্তি এবং তিনি সেটি দেন।
দেওয়ার পরেই তখন স্থিত হয়ে যায় যে ভাই যে যাকে ভক্তি করে সেটি তার ঈশ্বর, সেটি তারই ভক্তিযোগে সেটি তার স্বয়ং অবতার, এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়। সেই মীমাংসাটি কিন্তু এখানে তারকচন্দ্র তুলে ধরেছেন, এবং এটি সর্বশ্রেষ্ঠ একটি বাক্য অবশ্যই, যে যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর, অর্থাৎ যে যাকে ভক্তি যুক্ত করতেই পারে সে তার কাছে সেটি তার ঈশ্বর, অন্য কারোর কাছে নাই বা হতে পারে। অন্য কারোর ঈশ্বর বা অন্য কারোর ইষ্টের প্রতি ব্যঙ্গ বিদ্বেষ করাও কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং করা ঠিকও নয় বলে মনে করি। এরপরে বলছে হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। বলছে হয়গ্রীব যে আছে, অর্থাৎ ঘোড়ার অবতার। বিষ্ণু একবার বেদ রক্ষা করবার জন্য হয়গ্রীবের অবতার ধারণ করেছিলেন। ব্রহ্মা নিদ্রিত অবস্থায় মুখ দিয়ে বেদ বেরিয়ে যাচ্ছে, সেই বেদ অসুর হরণ করে নিয়ে চলে যাচ্ছে, সেই বেদকে রক্ষা করার জন্য হয়গ্রীব রূপ ধারণ করে তিনি সেই অসুর হত্যা করে বেদকে রক্ষা করেছিলেন। এই জন্য হয়গ্রীব অর্থাৎ ঘোড়ার অবতার এখানে, অর্ধ ঘোড়া অর্ধ মানুষ। এবার আমি যে এই পুরাণ বা পৌরাণিক যে উদাহরণ দিচ্ছি, কেউ বলবেন না যে দাদা আপনি তো পুরাণ মানেন না, পুরাণের কথা বলছেন কেন, মতুয়ারা পুরাণ মানে না। তেমন আমরা কাউকেই মানি না বা মানি এমন কোনো কথা নয়, আমরা কাউকে অপমান করি না, সমস্ত জিনিস শিরোধার্য করি। কিন্তু যখনই আমার ক্ষেত্রটা আসে তখনই আপনি যদি শিরোধার্য না করেন তখন তো আপনাকেও আমাকে বর্জন করতে বাধ্য হতে হয়। তারকচন্দ্র সরকার মহাশয় কোনো অবতার, কোনো পুরাণ, কোনো শাস্ত্রকে কিন্তু বর্জন করেননি, সকলকে সম্মান দিয়েছেন। তার যুক্তি যে তারা যা দেখিয়েছে সেই যুক্তিগুলো তুলে ধরেছে, এখানে কাউকে নিন্দামন্দ অপমান করা হয়নি, তাদের যে যুক্তি সেটি তুলে ধরা হয়েছে। তাই এখানে বলছে হয়গ্রীব অবতার এবং কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, অর্থাৎ পুরাণে পাওয়া যায় 28টি অবতারের কথা, যদিও পুরাণে 100 শতাধিকেরও উপরে অবতারের কথা আছে, কখনো আমরা সে বিষয়ে আলোচনা করব। এরপরে বলছে মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নরহরি, এই সব কিন্তু অবতার। মৎস্য অবতার, কুর্ম অবতার, বামন অবতার, হ্যাঁ, বরাহ অবতার, তারপরে নরসিংহ অবতার। নরসিংহ অর্থাৎ অর্ধেক নর অর্ধেক সিংহ, নৃসিংহ অবতারের কথা বলছে, নরসিংহ অবতার। তারপরে বলছেন, আচ্ছা আমি তো এটা পাঠ করছি, মৎস্য, কুর্ম, বামন, বরাহ, নরহরি, ভিগুরাম, রঘুরাম, রাম অবতরী, ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ, সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি, সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। এখানে দেখুন একদম সবার কথা বলে যাচ্ছে, দেখুন কত সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। বলছে মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নরহরি, ভৃগুরাম এবং রঘুরাম, রাম অবতরী। ভৃগুরাম অর্থাৎ ভৃগু ঋষি যে পুত্র, ভৃগুর পুত্র যে পরশুরাম, তার কথা বলছেন। ভৃগুরাম এবং রঘুরাম অর্থাৎ রঘু বংশে জন্মগ্রহণ করেছেন যে রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, তার কথা বলছে। রাম অবতরী, এরা প্রত্যেকেই অবতার নিয়েছেন। ঈশ্বরের অংশ কলা সব অবতার, এরা সব কিন্তু ঈশ্বরের অংশ কলা অবতার। তারপরে বলছে প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হলো, আচ্ছা এটা হলো সবাই তো অংশ কলা অবতার, তাই বলছে এর প্রথম যে পুরুষ অবতার অর্থাৎ মানুষ রূপে স্বয়ং যিনি পুরুষ অবতার আসছেন তিনি হচ্ছেন রঘুবর অর্থাৎ রামচন্দ্র। এরপরে বলছে নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ। নন্দের নন্দন, এখানে আমি আগে গিয়ে আরো বিস্তারিত বলবো, এখানে দেবকী নন্দন কিন্তু নয়, নন্দের নন্দন হলো কে, ওই গোলকের নাথ অর্থাৎ গোলকের ভগবান যিনি, তিনি হচ্ছে নন্দের নন্দন হিসাবে এসে জন্ম নিচ্ছেন। তারপরে কি বলছে শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ, অর্থাৎ তার সাথে শঙ্কর্ষণ রাম অর্থাৎ শঙ্কর্ষণ বলরামের কথা বলছেন, তাকে সে তার সাথে এসে অবতীর্ণ হয়েছেন। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। বলে এই সবই হচ্ছে ঈশ্বরের অংশ পুরাণে যা পাওয়া যায়, আর বর্তমান দারু ব্রহ্ম অবতার হচ্ছে কল্কি অবতার।
এই যে কলি অবতার বা কল্কি অবতার হওয়ার কথা ছিল, সেটিকে দারু ব্রহ্মকে অনেকে দাবি করেছেন যে জগন্নাথের যে অবতার এটাই হচ্ছে কলি অবতার বা কল্কি অবতার, এটিও অনেকে দাবি করেছেন। তাই তাদের দাবি, তাদের শাস্ত্রের কথা এখানে কিন্তু উদ্ধৃত করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে সব অবতার হতে রাম দয়াময়। এই যে যত অবতার সবার থেকে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণও কিন্তু দয়াময়। কেমন দয়া করেছেন তারা, সে সম্পর্কে আমরা সামনে গিয়ে জানবো। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচির নন্দন। এ কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম লইয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বৎসর পরে মিশিলায় উৎকলে। তাহলে কি বলছেন? বলছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। এখানে কিন্তু অনেকে যারা বলেন যে কৃষ্ণকে তারকচন্দ্র সরকার মহাশয় অপমান করেছেন, তিনি পূর্ণ ব্রহ্ম নয় বলছেন, কিন্তু প্রথমেই দেখুন তিনি স্বীকার করে যাচ্ছেন, বলছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচির নন্দন। অর্থাৎ সচির নন্দন যখন হচ্ছেন, সেই নন্দের অর্থাৎ পূর্ণ নন্দন যদি হয় তাহলে সেটিও পূর্ণ। এরপরে তাদের গ্রন্থে যা লিখছেন সেটি দেবে কিন্তু এবার বলছেন সেই নন্দ সুত হলো সচির নন্দন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়। এইবার শুরু হচ্ছে, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। আচ্ছা, তারকচন্দ্রের তো মাথা খারাপ নয়? একবার বলছে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, আবার বলছেন যে কালে পড়িল জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়। মাথা খারাপ ব্যক্তি তো নয়। তাহলে তিনি একজন বিজ্ঞ, একজন সাধক, একজন বৈষ্ণব, একজন মতুয়া। তাহলে তার মুখে এই কথাটি কেন বলছেন? অর্থাৎ শাস্ত্রের বিভিন্ন যুক্তি তিনি এখানে দেখাচ্ছেন এবং উত্থাপন করছেন। অবতার কিভাবে সৃষ্টি করা হয়েছে সেগুলো বলা হচ্ছে, এবং এই অবতারের মধ্যে যে তত্ত্ব, যে মাহাত্ম্য রয়েছে সেগুলো তিনি এখানে বর্ণনা করছেন। এখানে কি বলছেন? পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়, অর্থাৎ যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়। কৃষ্ণ যে কালে জন্মগ্রহণ করেছেন পূর্ণ ব্রহ্ম নয়, অর্থাৎ দেবকী পুত্র কৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে। কৃষ্ণের এখানে যে কৃষ্ণ, অন্তত দুজন কৃষ্ণের কথা শ্রীহরি লীলামৃতে আমরা দেখতে পাই। কৃষ্ণের কথা যদি আমরা খুঁজতে যাই, 5-6খানার উপরে কৃষ্ণ রয়েছেন তৎকালীন সময়, একই সময় সকলে কৃষ্ণের দাবিদার এবং সকলেই ভগবানের দাবিদার। আমরা শ্রীহরি লীলামৃতে বর্ণিত যে দুইজন কৃষ্ণের কথা আমরা দেখব, একজন পূর্ণ সত্তা পূর্ণ ব্রহ্ম হচ্ছে নন্দন, আর একজন হচ্ছে দেবকী পুত্র কৃষ্ণ, যিনি অংশ বা কলা অবতার। এবার আমরা এখানে তারকচন্দ্র সরকার মহাশয় বলছেন কার কথা? দেবকী পুত্র কৃষ্ণের কথা। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, অর্থাৎ কৃষ্ণ যখন জন্মগ্রহণ করছেন সে সময় তিনি পূর্ণ নয়, অর্থাৎ নারায়ণ। আর নারায়ণ কখনোই পূর্ণ নয়, স্বয়ং পূর্ণকে গোলকের নাম যিনি। এবার এখানে একটা দ্বিমত কিন্তু সৃষ্টি হয়। আপনাদের আমি জানিয়ে রাখি, বৈষ্ণবীয় শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের মধ্যে কিন্তু বিভেদ আছে। সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন। যেমন বৈদিক শাস্ত্রাদিতে নারায়ণকেই চরম সীমা মানা হয়, নারায়ণই হচ্ছে শেষ কথা। অর্থাৎ মূর্তি পুজো যারা রয়েছে বৈদিক, এখানে দুটো ধারা, এক বেদের আশ্রিত যারা, তারা মূর্তি পুজো এবং পুরাণ আদি বিশ্বাস করে না, মানে না। আর যারা মূর্তি পূজক অর্থাৎ দেবতার আরাধনা আদি করেন, এই বৈদিক মতে যারা আছে, বিষ্ণুর ভক্ত যারা আছে, তারা এক ধরনের বৈদিক ভক্ত। তারা কিন্তু তাদের এই বৈদিক পুরাণ শাস্ত্র আদিতে পরিষ্কারভাবে বর্ণনা করছে নারায়ণই হচ্ছে শেষ কথা, নারায়ণ চরম সীমা। নারায়ণের চুলের থেকে কৃষ্ণের জন্ম হয়েছে। আমরা ভাগবত থেকে শুরু করে বিষ্ণু পুরাণ, দেবী ভাগবত, যা যা শাস্ত্র গ্রন্থ আমরা দেখি সমস্ততেই কিন্তু বর্ণনা রয়েছে যে দেবকী পুত্র কৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছেন নারায়ণের কেশ থেকে। এবার অনেকে হয়তো বলবেন যে সেটা কিভাবে, যেহেতু আলোচনা প্রসঙ্গে এসেছে তাই অবশ্যই এখানে উত্থাপন করা উচিত বলে মনে করি। দুটো কথা না বললে নয়, ভিডিওটা হয়তো বা একটু বড় হচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তথ্য সামনে এলে সেই তথ্যকে অবশ্যই একটু আপনাদের ধরিয়ে দিয়ে যাওয়া উচিত বলে মনে করি। আপনারা লিখবেন যে আমি এত বিস্তারিত আলোচনা করব কি করব না, তথ্যগুলো তুলে ধরবো কি ধরবো না,
না কিভাবে পাঠ করব, সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের কাছে আমি জানতে চাইছি। আজ যেহেতু প্রথম দিন পাঠে বসেছি, তাই আমি আমার মতো করে করছি। এরপর আপনারা কিভাবে চাইছেন, কোন তত্ত্ব চাইছেন, তত্ত্ববহুল আলোচনা চাইছেন, না শুধুমাত্র লীলামৃতে যা লেখা আছে তাই চাইছেন, না আমি ছন্দে যেভাবে পাঠ করছি এইভাবে পাঠ করব, নাকি খালি কথায় কথায় যেমন পাঠ করি তেমন পাঠ করব, এই সমস্তই কিন্তু আপনাদের কাছে জানতে চাইছি। তো আসুন আজ যেটা জানাই, কৃষ্ণেও কিভাবে জন্মগ্রহণ করছেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে, বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে, মহাভারতে উল্লেখ রয়েছে। আমরা যত যত গ্রন্থ আদি যা দেখি, কৃষ্ণের লীলা গ্রন্থ আদি, কৃষ্ণের জন্ম সংক্রান্ত যা বিষয় আছে, সমস্ত জায়গায় কিন্তু এটাই উল্লেখ রয়েছে যে পৃথিবী ভারাক্রান্ত যখন হলেন, সেই পৃথিবী গিয়ে কশ্যপর কাছে বললেন যে আমি কিভাবে চলবো, আমি তো ভারাক্রান্ত, আমি উদ্ধার হব কিভাবে। তখন কশ্যপ তাকে নিয়ে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন এ বিষয়ে আমিও কদাপি কোনো জ্ঞান দিতে পারছি না, চলো আমরা ভগবান বিষ্ণুর কাছে যাই। তারা তখন ক্ষীরোদ সাগর সাহিত সেই ভগবান বিষ্ণু তার কাছে গিয়ে বললেন যে হে প্রভু, তুমি আমাদের প্রার্থনা স্বীকার করো এবং পৃথিবী ভারাক্রান্ত হয়েছে, তার মুক্তি হবে কিভাবে। বহু প্রার্থনা করার পর বিষ্ণুর ঘুম ভাঙলো। বিষ্ণু ঘুম ভাঙার পরে বিষ্ণু বলছে যে ঠিক আছে, পৃথিবীকে বললো যে ঠিক আছে, আমি তোমার প্রতি খুশি হয়েছি তোমাদের প্রার্থনায়, তবে আমি আমার এই কেশ, তিনি তার মাথার চুল ধরে টান দিলেন, তো একসাথে দুটো কেশ উঠলো, একটা পাকা এবং একটা কাঁচা। এটা তাদের শাস্ত্রের কথা, কিন্তু ভাববেন না আমি বলছি বা তারকচন্দ্র সরকার এটি লিখছেন, এটি নয়, এটি সমস্ত তাদের শাস্ত্র গ্রন্থে আদিতে লেখা আছে, তাই সেটি আমরা ব্যাখ্যা করছি। তো সেখানে দুটো চুল উঠলো, একটা চুল কালো এবং একটা চুল সাদা। এর থেকে কিন্তু অবশ্যই আমরা জানতে পারি যে বিষ্ণু কিন্তু বয়স হয়েছিল যথেষ্ট, চুলও পেকেছিল। যাই হোক, অনেকে যারা বলেন যে ভগবানের বিকার ঘটে না, তিনি পাকেন না বা বৃদ্ধ হয় না, তার পাকা চুল উঠছে মানে অবশ্যই তিনি বৃদ্ধ হয়েছিলেন, এটি মানতে হবে। যাই হোক, এবার সেই বিষ্ণুর যে দুটো চুল তিনি তুললেন, বললেন এই কাঁচা চুল থেকে জন্মগ্রহণ করবেন কেশব, আর এই পাকা চুলটি, এটি থেকে জন্মগ্রহণ করবেন বলরাম। তাই বলরাম গায়ের বর্ণ, বলরামের শ্বেত বর্ণ, শ্বেত চুল দিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন সাদা চুল থেকে। আর কৃষ্ণের গায়ের বর্ণ কালো, যেহেতু নারায়ণের মাথার কেশ কালো বলে। এবার বৈষ্ণবীয় শাস্ত্র যেটি, বৈষ্ণব যারা আছে তারা কিন্তু এটি স্বীকার করে না। তারা বলে না, অসম্ভব, বিষ্ণুর কেশ থেকে কখনোই কৃষ্ণ জন্ম নিতে পারেন না। স্বয়ং গোলকে থাকেন গোলকের নাথ কৃষ্ণ, সেই কৃষ্ণের ইচ্ছায় এই মহাবিষ্ণু প্রকটিত হয়েছে। সেই মহাবিষ্ণুর অংশের অংশ হচ্ছে বিষ্ণু। ঠিক এইভাবে আমরা সামনে আলোচনার ক্ষেত্রে যখন আসবে, আমরা এই দিকগুলো আলোচনা করব যে কিভাবে স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে ধীরে ধীরে বিষ্ণুতে রূপায়িত হলো বা বিষ্ণু সৃষ্টি হলো। আর বৈষ্ণবীয় শাস্ত্রে শ্রীকৃষ্ণ চরম স্থান, গোলকে তার স্থান, আর বৈদিক শাস্ত্রে অনুযায়ী বিষ্ণুই হচ্ছে চরমতম স্থান, তারপরে তার কেশ থেকে কৃষ্ণ আদি সৃষ্টি হয়েছে, বিষ্ণুর উপরে আর কিছু নেই। আর বৈদিক যে শাস্ত্র গ্রন্থ আদি আছে সেখানে গোলক ধামের বর্ণনা সেভাবে কিন্তু পাওয়া যায় না। কদাপি দুটো একটা গ্রন্থে এসেছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ টুরাণের মধ্যে দুটো একটি জায়গায় গোলকের কথা বর্ণনা করেছে ঠিকই, কিন্তু সেখানে যে কৃষ্ণের বর্ণনা করছে সেটি আবার এই শ্রীহরি লীলামৃতের বর্ণনা, যে কৃষ্ণ অর্থাৎ প্রেমময় যে কৃষ্ণ, প্রেম ছাড়া যে কিছু বোঝে না, তার সঙ্গে কিন্তু আবার মিল পাই না। কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণের যে কৃষ্ণ, তার সঙ্গে কিন্তু আবার বিবাহ দিচ্ছে শ্রীমতী রাধারানীর, খুবই রহস্য। যাই হোক, আমরা সেই দিকগুলো দেখবো পরবর্তীকালে আলোচনা সাপেক্ষ যখন আসবে। এবার এখানে বলা হলো পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়, অর্থাৎ প্রথমত দেবকী পুত্র কৃষ্ণ যখন জন্মাচ্ছেন তিনি তো তখন পূর্ণ নয়, তাই তখনই দৈববাণী হলো যে আমাকে নিয়ে তুমি গোকুলে চলো, নন্দের গৃহে আমাকে রেখে এসো। তাই বসুদেব সেই বাসুদেবকে মাথায় নিয়ে তিনি চলেছেন গঙ্গা পার হয়ে যাবার জন্য। গঙ্গার মাঝে যখন এসেছেন, সেই সময় মাথা থেকে কৃষ্ণ পড়ে যায় জলের মধ্যে। ঠিক যখন যে মুহূর্তে জলের মধ্যে পড়ে যায়, ঠিক তখন সেই মুহূর্তেই নন্দের গৃহে যমজ সন্তান পুষিত করেন যশোদা দেবী। যশোদা দেবীর যমজ সন্তান হয়, সেই যমজ সন্তান এক কন্যা এবং একটি পুত্র। সেই পুত্রটি যিনি, তিনি হচ্ছেন স্বয়ং
শ্রীকৃষ্ণ অর্থাৎ পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, ওই যে আগে লাইনে যেটি ব্যাখ্যা করলেন তারাচন্দ্র সরকার মশাই যেটি বললেন যে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, অর্থাৎ নন্দের নন্দন যিনি সেই পূর্ণ সত্তা, সেটি কিন্তু এদিকে দেবকী পুত্র কৃষ্ণ যখনই জলে পড়লো তখনই ওইটি ভূমিষ্ঠ হলো। এই জন্য তারকচন্দ্র সরকার মহাশয় লিখেছেন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এই তত্ত্বটি কোথায় পাবেন? রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ড নবম অধ্যায়, এটি আপনারা অধ্যায় করলে আপনারা দেখতে পারবেন এখানে পরিষ্কার বিস্তারিত বর্ণনা রয়েছে যে গোলকের কৃষ্ণ কিভাবে নন্দের গৃহে আসে এবং সেখানে যমজ সন্তান তিনি পোষিত করেন। তারকচন্দ্র সরকার মহাশয় যমজ সন্তানের কথা লিখেছে, আমরা আগে গিয়ে পাবো, আমরা যখন ব্রজপাগলের উপাখ্যান পাবো সেখানে আমরা দেখতে পাবো, দেখবেন যশোদার গর্ভে হয় যমজ সন্তান, সেই পুত্র এই পুত্র দোহে মিশে যান, আছে না বর্ণনা? তো আমরা আগে আগে গিয়ে এই বিষয়গুলো যখন বিশ্লেষণ করব তখন বুঝতে পারবেন। তাহলে এখানে ক্লিয়ার হলো যে নন্দের গৃহে যে কৃষ্ণ জন্মেছে তিনি পূর্ণ সত্তা এবং দেবকীর পুত্র কৃষ্ণ যিনি তিনি কলা বা অংশ অবতার। এটি বৈষ্ণবীয় সমস্ত শাস্ত্রাদিতে এবং সমস্ত বৈষ্ণবগণ এটি বিশ্বাস করেন, এটা নিয়ে দ্বিমত কিন্তু নেই। তারপরে বলছেন যে সতী গর্ভে জন্ম নিয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ সতী গর্ভে যখন তিনি জন্ম নিয়েছেন চৈতন্য মহাপ্রভু, তিনি এসে কিন্তু পূর্ণ হননি। পূর্ণ হয়েছে কখন? পূর্ণ হয়েছে পরে এসে, যখন তিনি দীক্ষা নিয়েছেন। দীক্ষা প্রাপ্তে নাম কিন্তু তার দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ কৃষ্ণের প্রতি চৈতন্য যিনি জাগরণ করেন তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তো এই নামটি পূর্ণ হয়েছে। এবং খেতনের যে গ্রন্থ সেখানে আপনি পাঠ করলে দেখতে পারবেন প্রভুকে যখন ভারতী নাম দিচ্ছেন, দীক্ষা দিলেন, তার আগে তো ভারতীকে প্রভু নামটি শোনালেন যে আমি এই নামটি পেয়েছি স্বপ্নে, দেখুন তো এটি কেমন। তখন সেটি শোনার পর সে আবার সেই নামই শোনালো, হ্যাঁ হ্যাঁ ওইটাই দীক্ষা মন্ত্র। তো ঠিক তদ্রূপ ভাবে এখানে ওই নামটি যখন ভারতীর কাছ থেকে মহাপ্রভু প্রাপ্ত হচ্ছে, ঠিক সে সময় দৈববাণী হচ্ছে যে আজ হইতে নিমাই পূর্ণ সত্তা হিসাবে গ্রহীত হলো। খেতনী গ্রন্থতে আপনারা পড়ে দেখতে পারেন, প্রেম বিলাস গ্রন্থ আদি আপনারা পড়ে দেখতে পারেন। এরপরে বলছেন সকল হরণ করে তারে বলে হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেমদাতা নিত্যানন্দ তার সমী ভারে, হরিকে হরায় সে হরি ভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই জায়গাটা নিয়ে একটা বড় বিতর্ক মতুয়া সমাজে চলে, বা শ্রীহরি লীলামৃত যারা যথার্থ রূপে বুঝতে পারেন না তাদের কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় যে শ্রীহরি চাঁদই একমাত্র আসল হরি, আর সকলে কি নকল হরি, তাই না? তো এইখানে এই বিষয়টা আজ আমরা আলোচনা করব একটু বিস্তারিত ভাবে। দেখবেন প্রথমে যেখানটায় লাইন কয়েকটি আগে এগোতে হবে, তবে গিয়ে আমরা বুঝতে পারবো। দেখুন এখানে বলছেন সকল হরণ করে তারে বলি হরি। হরি কাকে বলে? যিনি সকল কিছু হরণ করেন তাকে হরি বলে। কি হরণ করছে? শুধু প্রাণ হরণকারীকে তাহলে যদি হতো তাহলে তো আত্মা হরণকারী বলা হতো। সকলেই হরণ করে, অর্থাৎ সবকিছু যিনি হরণ করেন তাকে বলা হচ্ছে হরি। তাহলে সবকিছু যিনি হরণ করেন তাকে যদি হরি বলা হয়, তাহলে রামকেও হরি বলছেন, কৃষ্ণকে হরি বলছেন, গৌরাঙ্গকে হরি বলছেন, এমনকি নিত্যানন্দকেও হরি বলা হচ্ছে। বলছে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, আছে না লাইনে? নিত্যানন্দকেও হরি বলা হচ্ছে। তাহলে এই সকলেই বা কি হরণ করেছিলেন? এবার আসবো আমরা এক এক করে ধরে ধরে। এখানে বলা হচ্ছে রাম হরি, অর্থাৎ রামচন্দ্রকেও হরি বলছেন। তাহলে রামকে হরি বললেন, বলে শেষে এসে আবার বলছেন রাম হরি কৃষ্ণ হরি গৌর হরি নিত্যানন্দ, সবাইকে হরি বলা পরে বলছে হরি চাঁদ হচ্ছে আসল হরি পূর্ণানন্দ হরি, একদম পূর্ণ আনন্দ আসল হরি। আচ্ছা, অনেকে যখন জিজ্ঞেস করেন যে আচ্ছা হরি চাঁদ আসল হরি বাকিটা কি নকল হরি, আচ্ছা সেটা কি বলে দেওয়া লাগে? আপনারা বলেন, মনে করুন আমি 10 খানা নোট দিচ্ছি আমার ছাত্রদের, যে এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা 9খানা নোট দেওয়ার পরে 10তম যে নোটটি, সেই নোটটি যখন দিচ্ছি আমি দেওয়ার সময় আমি বলছি যে এটি কিন্তু আসল নোট, বাকিগুলো যে নকল নোট সেটি কি বলার অপেক্ষা রাখে? রাখে না।
তো এখানে হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি বলছেন, তাহলে হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ, আর সবাই পূর্ণানন্দ নয় কেন? পূর্ণানন্দ হরি হিসাবে আসল হরি, তাহলে এই পূর্ণানন্দটি কি? এর বিশ্লেষণে যাব। এই বিশ্লেষণ যেতে গেলে একটু পিছিয়ে যেতে হবে, একটু পিছনের থেকে আলোচনা আসতে হবে। কি বলতে, সকল হরণ করে তারে বলি হরি, সবকিছু যিনি হরণ করেন। তাহলে রামচন্দ্র আমাদের কি হরণ করেছেন, আমরা সেটাই যাব। বাল্মীকি রামায়ণ, সংস্কৃত মূল বাল্মীকি রামায়ণ, বা রামায়ণ লিখেছেনই হচ্ছে বাল্মীকি, আপনারা প্রত্যেকে জানেন। তাহলে সেই মূল বাল্মীকি রামায়ণ পঞ্চানন তর্করত্ন অনুবাদিত সেই রামায়ণ যদি আপনারা দেখেন, উত্তরাখণ্ডে যদি আপনারা যান, তো উত্তরাখণ্ডে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে রামচন্দ্র রাজসভায় বসে আছেন। এমতো অবস্থায় ব্রাহ্মণ তার একটা মরা পুত্র নিয়ে এসে হাজির হয়েছে, বলছে, হে রামচন্দ্র, অকালে আমার পুত্র মারা যায় কি কারণে, তোমার এর বিচার দিতে হবে। রামচন্দ্র মনে মনে ভাবে, তাই এ তো আমার জানা নাই, ব্রাহ্মণের পুত্র অকালে কেন মারা যায়। এই চিন্তা করে তিনি বললেন তার আসরে যে, তোমরা এক কাজ করো, আসরে যত আছো বিজ্ঞজন, তোমরা করো পরামর্শ, মরল কেন এই ব্রাহ্মণের নন্দন। সকল বিজ্ঞজনে চিন্তা করে দেখে মনে মনে যে ব্রাহ্মণের ছেলে মরেছে শুধুমাত্র শূদ্রের তপস্যার কারণে। রামচন্দ্রকে আজ্ঞা দিলেন, এই শূদ্রকে নিবারণ করো, যথা পাও তথা তাকে বধ করো। এই আজ্ঞা পাওয়া মাত্র রামচন্দ্র কতিপয় সৈন্য সাথে নিয়ে তিনি চলেছেন অন্বেষণে, কোথায় শূদ্র তপস্যা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে, হে সাধক, আপনি যদি আপনার পরিচয় দিতেন, যে আপনি কে, কোথায় আপনার বাড়ি, আপনি জাতিতে কি, কেনই বা সাধনা করছেন। তো সকল জায়গায় নিরাশ হয়ে যখন ফিরছেন, এমতো অবস্থায় দেখতে পারে একটা গুহার দ্বারে একটা বড় বৃক্ষে পা উপরের দিকে বেঁধে নিচে অগ্নি জ্বালিয়ে সেখানে কেউ একজন কঠোর তপস্যা করছেন। রামচন্দ্র তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, হে সাধক, আমি অযোধ্যার প্রতি রামচন্দ্র, দশরথ পুত্র রাম, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, তোমার জাতি গোত্র পরিচয় কি, আর কি কারণ, কি হেতুই বা তুমি তপস্যা করছো। তখন সেই শূদ্র তপস্যারত অবস্থায় পা উপরে গাছে বাঁধা অবস্থাতেই বললেন, আমার নাম সম্যক, আমি জাতিতে শূদ্র, আমি এখানে তপস্যা করছি সশরীরে স্বর্গে যাবার জন্য। এ কথা শোনা মাত্র রামচন্দ্র তিলদ্ধ দেরি না করে তার কোমর থেকে তরোয়ার বের করে এক কোপে শূদ্রের মুন্ডুচ্ছেদন করলেন এবং বললেন, শূদ্রের তপস্যা করার অধিকার নেই। এটি শুনে বিষ্ণু এবং ইন্দ্র আদি দেবতা দেবগণ তারা সকলেই পুষ্পবৃষ্টি করলেন, সাধু সাধু বলে রামচন্দ্রকে স্বাগত জানালেন। তাহলে রামচন্দ্র আমরা কি নিয়েছি, রামচন্দ্র শূদ্রের ধর্ম হরণ করেছেন। এখন কেউ বলবেন না যে আমি রামচন্দ্রকে বদনাম করছি বা রামচন্দ্র কালিমা লেপন করছি, না না, রামচন্দ্রের রামায়ণে যা লেখা আছে আমি সেটি বলছি, এবং আমাদের শ্রীহরি লীলামৃতের ব্যাখ্যা অনুযায়ী রামচন্দ্র কি কি হরণ করেছেন। রামচন্দ্র যুগ উপযোগী ধর্ম দিয়েছেন। ত্রেতা যুগে ওইটি যুগ উপযোগী ছিল, শূদ্রের ধর্ম অধিকার ছিল না, এইটাই উপযুক্ত এবং এইটাই যুগের উপযুক্ত ধর্ম ছিল। শূদ্রের ধর্ম অধিকার তখন কিন্তু ছিল না, এই জন্য রামচন্দ্র শূদ্রের ধর্ম অধিকার দেননি। রামচন্দ্র যদি শূদ্রের ধর্ম অধিকার দিত, তাহলে কৃষ্ণের আসার প্রয়োজন ছিল না। কৃষ্ণেই যদি সব হতো, হরিচাঁদের আসার প্রয়োজন হতো না, গৌরাঙ্গ মহাপ্রভুর আসার অবতার হতো না। প্রত্যেকের একে অপরের আসার পিছনে আগেরটার কোনো কারণ আছে, আগের কোনো বিষয় আছে, সে তো ভগবান হোক, মহাপুরুষ হোক, ঈশ্বর হোক, যেই হোক, আমরা যে নামেই যাকে সম্বোধন করি না কেন। কিন্তু মূলত রামচন্দ্র শূদ্রের ধর্ম অধিকার হরণ করলেন। রামচন্দ্র শূদ্রের স্বাধীনতা হরণ করলেন। রামচন্দ্র শূদ্রের যত কর্মক্ষমতা আছে নিয়ে নিলেন, অর্থাৎ বৃহৎ বড় একটা জাতির মূল যে সত্তা, মূল যে বিষয়টি, ধর্ম যেটি, সেটি কিন্তু তাদের হরণ করা হলো। অর্থাৎ সাধন যে পদ্ধতি বা সাধন যে ক্রিয়া, সেটি কিন্তু হরণ করলেন। এই জন্য রামচন্দ্রকে এখানে আমরা হরি বলছি। রামচন্দ্র এটি হরণ করলেন। কৃষ্ণর ক্ষেত্রে যদি আমরা আসি, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা এসে দেখব তিনিও দাপর যুগে জন্মগ্রহণ করেছেন। সেই সময় শূদ্রের ধর্ম অধিকার ছিল না। তিনি বহু শূদ্রকে হরণ করেছেন এবং রাক্ষসাদি মানুষ যারা ছিলেন, অর্থাৎ সবই তো মানুষ, মানুষের বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠীকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করা হতো। কখনো কাউকে রাক্ষস, কখনো কাউকে দানব, কখনো কাউকে অসুর বলে সম্মানিত করা হতো।
আপনারা প্রত্যেকে জানেন আমাদের ভারতবর্ষের সংবিধানে এখনো পর্যন্ত অসুর নামক যে একটি জাতি আছে তা কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক তদ্রূপ ভাবে এই মানুষেরই মধ্যে এক জাতি ছিল, বিভিন্ন জাতি। তো এই নিম্ন বর্ণের যে মানুষগুলো শূদ্র আদি অন্তর্য জাতির মানুষ, তাদেরকেই কখনো রাক্ষস, কখনো দানব, কখনো অসুর, বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হতো। এর মধ্যে দিয়ে আমরা যদি আরো ইতিহাসের আলোচনায় প্রবেশ করি, সেটা আরো বেশি গুলাটে হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না নৈদিক আর্য এবং এই ভারতের আগমনের আগে পর্যন্ত আর্য অনার্যের ইতিহাসে যদি আমরা প্রবেশ করি, সেটা প্রেক্ষাপট নয় বলে আমরা স্কিপ করি। পরে কখনো ভিতরে গিয়ে সেই আলোচনা আরো পাবো, আমরা সেই জায়গাগুলোতে যাব। তো এই যে বিষয়গুলোতে আসলো, সেখানে দেখা যাচ্ছে কাউকেই তিনি ধর্ম অধিকার দিলেন না। এমনকি আমি একটা উদাহরণ বলি, কেমন শ্রীকৃষ্ণ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছেন, মহাভারতের যুদ্ধ হচ্ছে, এমতো অবস্থায় বিশ্রামের সময় শ্রীকৃষ্ণ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছেন, এমতো সময় দেখছেন বিপ্রবাহন তিনি হেঁটে যাচ্ছেন। যেতে লাগলে শ্রীকৃষ্ণ বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? ছোট একজন বালক। তা বলছে, আমি এই যুদ্ধের, যে মহাভারতের যুদ্ধ হচ্ছে শুনেছি 18 দিনে এই যুদ্ধ শেষ হবে, আমি 18 দিন আর লাগতে দেব না, আমি এই যুদ্ধ অতীব সংগোপনে এবং অতীব দ্রুত শেষ করে দেবো। বলে কি করে? বলে একটা বান মারলেই তো সব শেষ হয়ে যাবে, এই যুদ্ধ করতে এত সময় লাগে নাকি? বলে তুমি কাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে? বলে আমি অবশ্যই কৌরব পক্ষে যুদ্ধ করব, কারণ কৌরবরা সর্বপ্রথম আমাদের কাছে গেছে এবং সে আমাদের হয়ে কথা বলেছে। বলে তাই নাকি? তুমি কি করতে পারো? তখন সে বলছে, আমি তো সবই করতে পারি, একবারে আমি পুরো এই পাণ্ডব কৌরব সেনা সব শেষ করে দিতে পারি। বলছে, বাবা বলো কি? আচ্ছা তোমার সামনে এই যে একটা গাছ আছে, এই গাছটায় যত পাতা আছে, এটা কি তুমি বিদ্ধ করতে পারো একবারে? সে বলছে, হ্যাঁ অবশ্যই পারি। তা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি করো দেখিনি কেমন পারো। সে যখন বাণ সংযোজন করছে, এমতো অবস্থায় কৃষ্ণ চালাকি করে একটা পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে পায়ের নিচে রেখে দিয়েছে। এমতো অবস্থায় সে বাণ সংযোজন করে যখন মেরেছে, গাছের সমস্ত পাতা বিদ্ধ করে শ্রীকৃষ্ণ যে পায়ে চাপা দিয়ে রেখেছিলেন একটি পাতা ছিঁড়ে নিয়ে, শ্রীকৃষ্ণ পা ভেদ করে সেই পাতাটি তিনি ছিদ্র করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ দেখলেন, বাবা তো মহাবীর, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে যদি বাঁচিয়ে রাখি তাহলে ভবিষ্যতে আর কিছুই থাকবে না। তিনি সঙ্গে সঙ্গে হত্যা করে দিলেন বিপ্রবাহনকে। এই যে তিনি হত্যা করলেন, এরকম ভাবে দেখা যাচ্ছে ঘটোৎকচাদি যারা আছে প্রত্যেককে হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণদের সেবায় বিরোধী যারা, ব্রাহ্মণরা তৎকালীন সময় যজ্ঞ করতেন, তারা বনে জঙ্গলে যখন যজ্ঞ করত, আর যেখানে যজ্ঞ করত সেই জায়গাটা বা সেই এলাকাটা তারা দখল করত, এবং অনার্য শ্রেণী মানুষ যারা আছে তাদের এলাকাতে গিয়েই এই কার্যকলাপগুলো তারা বেশি করত। তাই যারা যখন যজ্ঞ করত, দূর থেকে ইট ছুঁড়ে মারত এই সমস্ত অনার্য মানুষগুলো, যে শালা এদের যজ্ঞ করতে দেব না। এবং তাদের ধর্ম কাজে, তাদের যজ্ঞ কাজে যখন বাধা দিত, তাদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ সেই মুনিদের রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন তীর ধনুকধারী মানুষ সেখানে থাকতো, এই অনার্যদের হত্যা করা হতো। ঠিক শ্রীকৃষ্ণ ঠিক তদ্রূপ ভাবে এই বৈদিক ব্রাহ্মণ আদি যারা রয়েছে তাদের যজ্ঞে বাধা প্রদানকারী যত যত মানুষ ছিল, যত যত অসুর দৈত্য দানব যা ছিল, সকলকে কিন্তু তিনি হত্যা করেছিলেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে দেবকী পুত্র শ্রীকৃষ্ণ তিনি শিবের সাধক ছিলেন, শিবের কাছ থেকে তপস্যা করে 10খানা বর পেয়েছিলেন। তার মধ্যে থেকে একটা শ্রেষ্ঠতম বর ছিলেন যে তিনি ব্রাহ্মণের সেবায় যেন নিযুক্ত থাকেন। যাই হোক, আমরা প্রসঙ্গ ছেড়ে যাব না। এবার তাহলে কৃষ্ণকে হরি বলা হলো এই কারণে, কারণ তিনি শূদ্র আদি অন্তর্য এই পিছিয়ে পড়া মানুষের ধর্ম কিন্তু তিনি হরণ করেছিলেন, তাদের ধর্ম অধিকার দেননি, তাদের সমাজে সম অধিকার দেননি, সমাজে ওঠার জন্য মানুষ হতে গেলে যে যে করণীয় সেইগুলো তিনি দেননি। যদিও শ্রীকৃষ্ণের এটি উপযুক্ত কর্মই ছিল, কারণ সেটি যুগ উপযোগী ধর্ম ছিল, অর্থাৎ দাপর যুগের ধর্ম ছিল, দাপর যুগের উপযোগী সেটি ছিল। এবার কলিযুগে যখন এলো, মহাপ্রভু যখন এলো, মহাপ্রভু সর্বপ্রথম এই পিছিয়ে পড়া শূদ্র আদি অন্তর্য জাতির কলুষতা হরণ করলেন। অর্থাৎ এদেরকে চণ্ডাল বলে পিছিয়ে রাখা হলো, ধর্মে কোনো স্থান দেওয়া হলো না। এই একটা বৃহৎ বড় জনগোষ্ঠীকে এই ধর্মের কোনো কিছুতেই অধিকার দেওয়া হলো না। প্রথমে মহাপ্রভু ঘোষণা করলেন ওই সময়ের পরে দাঁড়িয়ে যে যদি কোনো চণ্ডাল সে যদি হরিভক্ত হয়,
তবে সে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। আর যদি কোনো ব্রাহ্মণ সে যদি হরিভক্ত পরায়ণ না হয়, তবে চণ্ডাল থেকেও সে অধম। ওই সময়ের পরে দাঁড়িয়ে, ওই যুদ্ধের ঋতুতে দাঁড়িয়ে তিনি বড় একটা অধিকার, ধর্মের বড় একটা দিক তিনি খুলে দিলেন সকল মানুষের জন্য। এই জন্য কলঙ্ক হরণকারী, কলঙ্কহারী হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানে হরি হিসাবে বর্ণনা করা হয়েছে। আর তিনি দীন ও দরিদ্রের উদ্দেশ্যে তিনি হরি নাম বিতরণ করেছেন, হরি ওরা নাম দিয়েছেন, জগতের কল্যাণের জন্য সদা মঙ্গল বা সদা চিন্তা করেছেন। এটি গেল। এরপরে বলা হচ্ছে নিত্যানন্দ হরি। কেন নিত্যানন্দ হরি বলা হয়েছে? কারণ মহাপ্রভু যখন লীলা বিতরণ করছেন তার পরপরেই কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তার ব্রহ্মচর্য ত্যাগ করে 56 বছর বয়সে দুটো বিবাহ করে গাহস্থ ধর্ম নিয়ে জীবকে শিক্ষা দিলেন, গাহস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তোমরা এই ধর্ম পালন করো। এবং গৃহে থেকেই কিভাবে নাম পাওয়া যায়, শূদ্র আদি সকলকে একসাথে রেখে নাম কীর্তন করে তিনি একটা মুক্তির দিশা দেখালেন। যদিও সেটি নিত্যানন্দ মহাপ্রভু এবং তারা গত হয়ে যাওয়ার কিয়দিন যেতে না যেতে কিন্তু পুনরায় আবার ব্রাহ্মণবাদ গ্রাস করে ফেলে এই সমাজটিকে। যাই হোক, এরপরে বলছেন হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। হরিচাঁদ আসল হরি কেন বলা হলো? কারণ হরিচাঁদ হচ্ছে এই কলঙ্ক মোচনকারী হরি। হরিচাঁদ সমস্ত কলঙ্ক মোচন করেছিলেন। কিরকম? শূদ্র আদি অন্তর্য পিছিয়ে পড়া মানুষের ধর্ম অধিকার ছিল না, তাই তাদের নতুন করে এই ধর্মের মধ্যে এনে প্রেমও দিলেন, হরিনাম তিনি দিলেন। এদেরকে দিলেন শিক্ষার অধিকার, এদেরকে শিখালেন ব্যবসা করা, এদেরকে শিখালেন চাষবাস করা। চাষ করা একটা ঘৃণ কর্ম বলে অনেক সময় এদের কাছে হেও হতে হতো। চাষি, এ মুচি, এ মেতুর, এ তেলি, এ মালি, এ জেলে, এই সমস্ত কুটুক্তি তাদের শুনতে হয়েছে। সমস্ত কর্ম হরি ঠাকুর নিজ হাতে করে দেখিয়েছেন গৃহীর পক্ষে কোনো কর্মই ছোট নয়। তোমরা এইভাবে কর্ম করো, এইভাবে তোমরা চলো। তারা সুশিক্ষায় শিক্ষিত করে একটা মৃতপ্রায় জাতিকে জীবন দান করলেন এই হরি ঠাকুর। তিনি তার যে উদ্দেশ্য, তার পুত্র, সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে আরো বাস্তবায়ন করলেন, আরো বাস্তবের দিকে তিনি ঠেলে দিলেন। অর্থাৎ মানবতার পক্ষে তিনি রায় দিলেন। মানুষ মানুষের মতো বাঁচবে, মানুষ মানুষের সাথে মানুষের মতো সৌভ্রাতৃত্ব বোধে একে অপরের পাশে থাকবে, এই শিক্ষা তিনি দিলেন। তিনি দিলেন আদি সনাতন ধর্মের প্রচার করলেন। সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারের গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম আগে গিয়ে আমরা পাবো, সেই আলোচনা আমরা তখন পরে করব। সেই আদি সূক্ষ্ম সনাতন ধর্ম তিনি প্রেরণ করলেন এবং দিলেন। এই ধর্ম এই যে নিপেষিত অত্যাচারিত মানুষগুলোকে দেওয়ার কারণে, তাদের এত অধিকার দেওয়ার কারণে, তাদের এত সম্মান দেওয়ার কারণে, তাদের এতটা শিক্ষা অধিকার দেওয়ার কারণে, এক কথায় এই ব্রাহ্মণ ও বৈদিক শাস্ত্রে যাদের দ্বিপায়ী পশু বলে উল্লেখ করেছেন, সেই দ্বিপায়ী পশু থেকে যখন মানুষে রূপায়িত করেছে, তারা পূর্ণ একটা আনন্দ নিয়ে জীবন অতিবাহিত করতে পেরেছে এবং পূর্ণ মাত্রায় আনন্দ করে তারা পুত্র কন্যা স্বামীদের নিয়ে তারা মানুষের মতো, মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে শিখেছে, অর্থাৎ পূর্ণ আনন্দ পেয়েছেন। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর এখানে পূর্ণানন্দ প্রেরণ করলেন বা পূর্ণানন্দ দিলেন। যে মানুষগুলোর জীবনে কোনো আনন্দ ছিল না, যে মানুষগুলোর জীবনে কোনো সুখ ছিল না, শান্তি ছিল না, তাদেরকে আনন্দের স্রোতে তিনি ভাসালেন এবং প্রেমময় করে তুললেন, তাদেরকে প্রেম দান করলেন। সবকিছু বাদ দিয়ে, যে আচ্ছা হরি বলা ভক্তদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, তারা কোনো কিছুই মানে না, সবকিছু বাদ দিয়ে রেখে সরাসরি ভক্তিকেই তিনি প্রাধান্য দিলেন এবং ভক্তি সর্বশ্রেষ্ঠ, সর্বসার, সেটি কিন্তু হরিচাঁদ ঠাকুর প্রচার করলেন। আর এই ভক্তির মাধ্যমে একমাত্র পূর্ণ আনন্দ পাওয়া যায়। এই জন্য হরিচাঁদ তারকচন্দ্র সরকার মহাশয় লিখলেন যে হরিচাঁদ হচ্ছে আসল হরি, পূর্ণ আনন্দ হরি। এরপর তিনি কি বলছেন? এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকের কর হরি তাহাতে মকর। বলছে এই হরিচাঁদের লীলা স্বয়ং সুধার সাগর, সুধা মানে অমৃত, তার সাগর। আর এই লীলার মধ্যে যে রস, যে আস্বাদন, সেই জায়গায়, সেই সুধার সাগরে আমাকে মকর করো, তারকচন্দ্র বলছেন। তাহলে আমি যেন সেই সুধার সাগরে মকর হয়ে সাঁতার খেলতে পারি। তো আজ মঙ্গলাচরণ পর্যন্ত পাঠ করলাম, কত সময় পাঠ হলো তাও আমি জানি না। এরপর
আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকালও থাকবো, শুক্রবার থাকবো। আপনাদের আমি জানিয়ে রাখি, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 4 দিন শ্রীহরি লীলামৃত পাঠ ফেসবুক পেজে আমি থাকবো লাইভ। আর বুধবার এবং রোববার এই দুটো দিন আমার হরিভক্তি টিভি ইউটিউব চ্যানেলে থাকবো। সেখানে বিভিন্ন শাস্ত্রীয় দিক, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট, বিভিন্ন দিক সেখানে আলোচনা থাকবে অবশ্যই। পুনর্বার অবতারের প্রয়োজনও পূর্ব ভাগবত পুরাণ প্রসঙ্গ নিয়ে আগামীকাল আমরা আলোচনায় থাকবো। এখানে শাস্ত্রীয় বিধান, শাস্ত্রীয় তথ্য, শাস্ত্রীয় মতামত আপনাদের সামনে পেশ করব। আপনাদের কাছে আবারও আমি প্রণাম জানাই, নতমস্তকে জিজ্ঞাসা করছি আপনারা কিভাবে শ্রীহরি লীলামৃত পাঠ দেখতে চাইছেন, শুনতে চাইছেন, সেটি কিন্তু অবশ্যই জানাবেন। যদি আপনারা চান যে আমি ছন্দ দিয়ে সুরে পাঠ না করে খালি কথা বলে পাঠ করে যাব, আর যদি শোনেন যে না আমি আর ব্যাখ্যা করতে হবে না, আপনি শুধু পাঠ করে যান, কি চাইছেন, যেভাবে চাইছেন সেটি বলবেন। শাস্ত্রের বিভিন্ন উদাহরণ রেফারেন্স দিয়ে যদি আলোচনা শুনতে চান সেটিও জানাবেন। কিভাবে আপনারা পাঠটি শুনতে চাইছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন। তো লাইভটি এখানে আমি শেষ করব, তার আগে একটু দেখে নেব আমাদের কমেন্টগুলো কে কিভাবে করেছে। সেই কমেন্টগুলোর একটু প্রাপ্তি স্বীকার করা প্রয়োজন বলে মনে করছি। এখানে লিখেছেন শ্যামল বাবু, লিখেছেন জয় হরি বল। শ্যামল বাবু জয় হরি বল। তাপস বাগচি লিখেছেন মতুয়া সমাজ, ইতিহাস, দর্শন। আসলে আমারও তো সাদা জামা, তাই সাদায় সাদা বোঝা যাচ্ছে না। আমি একটু খুলে দিচ্ছি, তাহলে আমার কাছে নিতে পারবো, বুঝতে পারবো।